জনমতের চাপে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে। আচ্ছা, রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই, আমরা সেটাকেও স্বাগত জানাই। কিন্তু ঐকমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে, আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি। আমি বলেছি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেই দিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল, স্বাক্ষরের সিদ্ধান্ত হবে। বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোন আইনি ভিত্তি বলার কোন সুযোগ না থাকে। কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। আর্টিকেল 7 অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে, এবং আর্টিকেল 7 এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত পরম অভিব্যক্তির রূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে। এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে, শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে, হ্যাঁ অথবা না বলুন এর মধ্যে। তো এই প্রস্তাব তো আমাদের, এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষর করেছে। শুধুমাত্র আমরা ঐকমত্য কমিশনে আইনি সংস্কার, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি। যত সংস্কারই আমরা করি না কেন, জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারব না। এটা মুদ্রা কথা। কারণ প্রাতিষ্ঠানিক রূপান্তর বলতে আপনারা যা বুঝান বা আমরা যা বুঝি তা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের শক্ত ভিত্তি যেন আমরা রচনা করি, যেগুলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, পাহারা দিবে, রক্ষা কবচ হবে। সেই প্রতিষ্ঠানগুলো কোনগুলা? যেমন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সাংবাদিক, এই যে প্রেস, ফ্রিডম অফ প্রেস, এর বাইরে থাকবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, যেগুলো আমাদেরকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে হবে। এগুলো একইভাবে কিছু কিছু প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান, এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি রচনা করে দেয়া, এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর। এই রূপান্তরটা যদি আমরা অর্জন করতে পারি, ঘটাতে পারি, তাহলে এই জাতির মুক্তি ইনশাআল্লাহ অবশ্যই আমরা পাব।